চলো আজকে মোচার তরকারি বানাচ্ছি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিও করি। দেখো প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি এরকম করে, দিয়ে এবার মোচাগুলোকে কেটে নিচ্ছি। এটা কি জানো তো, এটা কিন্তু মোচা মানে ঠিক হয়েছে সে ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে করছি সেটা নয়, এটা হচ্ছে সে ভেতরের যে দেখবি ছাড়িয়ে 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 ভেতরে দেখবি অনেকটা অংশ সাদা মতো থাকে, লাল ভাবটা চলে যাওয়ার পরে সেটা গোটাটাকেই কুচি করে যদি করো কোনো কষা লাগে না। অনেক হয় যে ছাড়িয়ে 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 যাও ভেতর পর্যন্ত সেই সরু করে বার করে নেয়, অতটা করার দরকার হয় না। যতক্ষণ পর্যন্ত লাল আছে মানে খোসাটা ততক্ষণ পর্যন্ত তুমি ছাড়াও। যেই লাল ভাবটা চলে ভেতরে সাদা অংশ চলে আসবে না ভেতরটা ইয়ের মোচার, সেই জায়গাটা তুমি যদি কুচি কুচি করে ওই রান্না করো, ওইটাই আমি করছি। মানে এটা পুরো মোচাটা না, মোচার ফুলের ভেতরে যে সাদা ইয়েটা থাকে দেখো, দেখেই বুঝতে পারছো ওইটা। হ্যাঁ, ওইটাই আমি করছি। এবার সেদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দেখো সরষের তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা যখন একটু ভাজা ভাজা হবে তখন তুমি পেঁয়াজ দিয়ে দেবে। আর ওইখানে তোমার আদা পেঁয়াজ রসুন সব তো দেখলে, পেঁয়াজ কেটে রাখলাম, তারপর ওগুলো ঘষে রাখলাম। ওই রসুন আর আদাটা একসঙ্গেই ঘষেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার টমেটোটা সে ঘষে রেখেছিলাম তখন, দেখলে তো ওই টমেটোর মা ঘষে রেখেছিলো, তো ওইটা দিয়ে দিলাম। এবার নুন দিলাম, হলুদ, এটা দিচ্ছি জিরে, এটা হচ্ছে তোমার ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটা, আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে বলে। আর এটা তোমার ওই ধনে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টি মানে কী বলো গুড় বা চিনি কোনো কিছু ইউজ করিনি, যদি তোমাদের মনে হয় তো তোমরা দিতে পারো একটু ব্যালেন্স করার জন্য। আমি আজকে দিয়ে দিই, কারণ নারকেলটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, একটু টমেটো সসও দেবো, সেই জন্য আমি দিয়ে দিই। এবার মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো ভালো করে নিংড়িয়ে জলটা একটু ফ্রেশ জলে ধুয়ে ভালো করে নিংড়িয়ে জলটা ঝরিয়ে তারপর দেবে, তাহলে কষা ভাবটা থাকবে না। এবার টমেটো সস দিচ্ছি। খুব সিম্পল, অথচ খেতেও খুব ভালো লাগে, আর মানে খুব সুন্দর, খুব ভিটামিন জানো তো, খুব আয়রনও, তাই না? এই যে দেখো এরকম করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে নেবো, তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। আর আলুটাই সেদ্ধ হওয়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটা গরম মশলা আমি গুঁড়ো করে আগেতে মানে কোটোতে রেখে দিই। আর এটা ঘি, ঘি গরম মশলা দিলে না খুব ভালো লাগে। নিরামিষও মোচার তরকারিতেও ঘি গরম মশলা দিলেও খুব ভালো লাগে। আর এটা তো আঁশে করছি। এই যেরকম করে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে। কেমন লাগলো জানাবে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে।